সবার জীবনেই এমন একটা জায়গা থাকে যেখানে বারবার যেতে ইচ্ছা করে। ঠিক তেমনই আমাদের জীবনেও এমন একটা জায়গা আছে যেখানে আমরা বারবার ছুটে যাই। জানি না কিসের টানে। আসলে এত ভালো, ভালো মুহূর্ত সেখানে কাটিয়েছি। তো হ্যাঁ, আমরা যাচ্ছি একটা স্পেশাল জায়গায়। আমরা কিছুক্ষণ পরে দেখতে পাবো জুই চলে Doing এসেছে। এবার ew. ওর সাথেই আমরা বেরোচ্ছি আরকি। Oh, তো finally এখন we are স্কুটিতে going to আমি আর ও আছি। school after a ইয়েস, long আমরা যাচ্ছি time. স্কুলে। সেই ছোটবেলার জায়গায় যেখানে আমরা এতগুলো বছর কাটিয়েছি, প্রায় 10 ইয়ার্স। সেই স্কুলে কাটিয়েছি এবং সেই জায়গাটা বারবার যেন সবাইকে সো দিনটা Finally ছিল আমরা স্কুলে এসে 24 গেছি আমাকে ডিসেম্বর এবং 24 ডিসেম্বর ছিল আমাদের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম 15 ইয়ার্স সেলিব্রেশন। তো আমরা যতজন এক্স স্টুডেন্টরা ছিলাম সবাই ইনভাইটেড ছিলাম সেখানে। এবং এটা হচ্ছে আমাদের আঙ্কেল, মানে স্কুলের সামনে উনি স্টল থাকে, ওনার দোকান আছে। আমরা এখান থেকে অনেক রিসেস টাইমে এসে খেয়েছি। অ্যান্ড এটা হচ্ছে আমাদের স্কুলের এন্ট্রেন্স গেট। এখান থেকে সোজা যেতে হবে এবং একটু এগিয়ে গেলেই আমাদের স্কুল সামনে। তো ইয়েস, চলো তোমরা আমাদের সাথে। এবং ইয়েস, দিস ইজ মাই স্কুল ইউ গাইজ। জায়গাটা ঢুকেই কেমন মানে হার্টবিটটা যেন ফাস্ট হয়ে গেল। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার স্কুল, ফোকাস ইন্ডিয়া পাবলিক স্কুল। অ্যান্ড অলরেডি প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে। অডিয়েন্সের ভিড়টা দেখছো, মানে আমি জানি না অন্য কোনো স্কুলে এরকম লেভেলের ফাংশন হয় কি না, বাট অবশ্যই আমাদের মানে কনসার্ট টাইপের ফাংশন হয়, ভীষণ বড় করে হয়। আর আমরা সবাই ভীষণ এনজয় করি, ভীষণ। মানে আমরা 6 ইয়ার্স হয়ে গেছে স্কুল থেকে বেরিয়ে গেছি, বাট ইট ফিলস লাইক আবার যেন সেই দিনগুলো হয়তো ফিরে পেয়েছি কিছুক্ষণের সময়ের জন্য। এবং ইয়েস, এই মানুষটার অবদান আমার লাইফে অনেক। এই মানুষটা না থাকলে হয়তো আজকে আমি থাকতাম না। অ্যান্ড এই মানুষটা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে শিখিয়েছে লাইফের আসল মানে, আসল মূল্য। এবং হি ইজ দ্য বেস্ট পারসন ইন মাই লাইফ অ্যান্ড আই লাভ হিম সো মাচ। অ্যান্ড হি ইজ দ্য ওনার অফ আওয়ার স্কুল। সবাই খুবই সুন্দর সাজিয়েছে। I just love the corner and it feels like coming back to home again. তো চারিদিকে দেখছিলাম পুরোনো স্টুডেন্টরা, মানে আমরা 6 ইয়ার্স আগো স্কুল থেকে বেরিয়েছি। অ্যান্ড তারপর পরপর যে কটা ব্যাচ বেরিয়েছে সবাই এটা কোথায় চাপো? ওপরে দিয়ে চাপ। হয়নি কিন্তু হয়নি। কি হয়নি? কি হয়নি? স্যার এখানে এই যে অপু স্যার এভারগ্রিন, অপু স্যার কিন্তু এভারগ্রিন, ঠিক আছে, আমাদের সময় থেকে আছে। স্যার একটুও চেঞ্জ হয়নি, একটুও না। স্যার এই যে চা, স্যারের ফেভারিট চা। আমরা এই রুমটাতে এসেছি চা খাওয়ার জন্য। আর স্যারের হাতে বহুত মার খেয়েছি, বহুত। উনি একই রকম আছে, চেঞ্জ হয়নি, ঠিক আছে। ও হাবিব কাকু চলে এসেছে, এই যে হাবিব কাকু, এই যে জুই এসে কাজ শুরু করে দিয়েছে, যেটা আগে আমরা করতাম, যেটা এখনো পর্যন্ত টিল নাও আমরা সেম কাজ করছি। ও মাই গড গাইস, ক্যান ইউ ইমাজিন, ক্যান ইউ সি? আমরা চা খাচ্ছি না স্যার আপনি? আচ্ছা, বেসিক্যালি এই জায়গাটা হচ্ছে সিঁড়িঘর। মানে এই জায়গাটাকে এটা একটু মানে রেনোভেট করে এটাকে কিচেন টাইপ বানানো হয়েছিল যখন আমরা ছিলাম তখন থেকে। আর এখানে স্যাররা চা খেতেন। তো আমরা যেহেতু মানে সিনিয়র ছিলাম অ্যান্ড আমরা ফার্স্ট ব্যাচ ছিলাম স্কুলে, তো আমরা সবসময় এটা আমাদের অফ পিরিয়ড পেতাম, এখানে চলে মানে আসতাম চা চায়ের খেতে। ঘর, ঠিক আছে। এখানে মানে ম্যাক্সিমাম টাইম আমরা এখানেই থাকতাম। 12-এ যখন আমাদের ব্রেক টাইম হতো তখন এখানে চা খেতে চলে আসতাম আরএম স্যারকে জানাতে। বাট আরএম স্যার যেহেতু নেই, ইটস ওকে। আজকে অন্য স্যাররা আছে। আই এম রিয়েলি ফিলিং সো ইমোশনাল। স্যার কি করছেন আরেকবার কথা? এখানে অপু স্যার আমাদের লেগ পুল করছিল, আমাকে চাটনি চাটনি করে খ্যাপাচ্ছিল। মানে উনি সরস্বতী পুজোর লাস্ট ইয়ারের গল্প বলছিল। তো বেসিক্যালি উনি আমাদের সবসময় লেগ পুল করেন। অ্যান্ড এখানে আরেকজন সিনিয়র স্টুডেন্ট এসে স্যারকে প্রণাম করছে, ইজ পাপন। অ্যান্ড মানে কী বলবো, আই ফিল রিয়েলি ব্লেসড যে আই এম এ পার্ট অফ দিস স্কুল অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি। অ্যান্ড সত্যি আজকে সবাইকে দেখে ভীষণ ইমোশনাল লাগছিল। আই এম রিয়েলি ওভারওয়েলমড। অ্যান্ড পুরনো কথা মনে পড়ছিল, ভীষণ ফিলিং লাইক ক্রাইং। আমাকে এরকম করে করতে হচ্ছে। স্যার আপনি কি করতে চাই?
দেখছো কন্টিনিউয়াসলি স্যার আমাকে খেপিয়ে গেছে সারাদিন। অ্যান্ড এনিওয়ে আমি খুবই মানে ভীষণ সারাক্ষণ দাঁত বার করেছিলাম না, হাসতে হাসতে আমার মানে মুখ ব্যথা হয়ে গেছিলো, কারণ সবাইকে দেখে এত খুশি লাগছিল, এত মানে নস্টালজিক ফিলিং আসছিল, পুরনো স্মৃতিগুলো পাঁপড় খেতে খেতে? হাসছিল। অ্যান্ড মানে টু মাই সারপ্রাইজ মানে আমরা যেই ড্রামা বা প্লেটা করেছিলাম উইচ ইজ বাল্মীকি প্রতিভা, সেটাও আবার মানে এই বছর রিপিট হচ্ছিল। অ্যান্ড মানে মনে হচ্ছিল যে আমার ছোট হলো আমাদের কম্পিউটার রুম, যেটাকে এখন গ্রিন রুম করে দেওয়া হয়েছে, আর আমাদের সময়ও গ্রিন রুম ছিল, সো সেমই আছে। এবং মাঝে মাঝে কিছু জুনিয়র্সদের সঙ্গে দেখা হচ্ছে যাদেরকে আমি চিনতে পারছি না, কারণ তারা আমাদের সময় অনেক ছোট ছিল, তুই হরলিক্স কম খেয়েছিলিস। অ্যাক্টিং বোঝা যাচ্ছে। আমি সত্যি ওদেরকে কাউকে চিনতে পারছি না, ওরা এত ছোট ছোট ছিল, মানে আমার থেকে অনেক ছোট হাইটে, অনেকটাই ছোট ছিল। মানে ওরা বোধহয় পিজি নার্সারি ইউকেজিতে পড়তো, এখন সবাই মানে লম্বা হয়ে গেছে, লোক টাইপ হয়ে গেছে, কাউকে চিনতে পারছি না। এই যে এটা আর একটা জুনিয়র যাকে আমি চিনতে পারছি না, মানে এর নামটা আমি ভুলে গেছি, কিন্তু এরাও সবাই মানে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার এরকম হবে। এই যে সবাই সবাইকে হক করছে, মানে অর্ধেকজন আর কি, সবাই যেহেতু ওদের ব্যাচমেটরাও সবাই এসেছে। নতুন বাল্মীকি, আমাদের সময় যে বাল্মীকি ছিল তার ড্রেস আপটা একটু মানে আপডেটেড ভার্সন, এটা আমাদের নতুন আপডেটেড বাল্মীকি। খরচা করেছে, স্কুল খরচা করেছে। এখানে কিছু জুনিয়র স্টুডেন্টরা মজা করছে নিজেদের মতো, মানে ওরা ওদের মতো এনজয় করছে। তো যাই হোক, আমি সেদিন খুব মজা করেছি, সবার সাথে দেখা হয়েছে, পুরনো স্টুডেন্ট, স্যার, আরও ফিমেল টিচাররা, এবং সেদিন খুব এনজয় করেছি, ছোটোবেলাটা আর একবার ফিরে পেয়েছি কিছুক্ষণের জন্য। অ্যান্ড তারপর কিছুক্ষণ আমরা প্রোগ্রাম দেখার পরে সবাইকে টাটা বাই বাই বলে চলে আসলাম। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা বাই বাই, টেক কেয়ার অ্যান্ড স্টে টিউন। এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।